আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো, সবাইকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ আবু কাউসার, প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, লাহোর ফতেহপুর বেশার জাকির আহমেদ কলেজ, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি তোমাদের সামনে, সেই বিষয়টি হলো বায়োমেট্রিক্স। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগের সহিত বোঝার চেষ্টা করবা। বায়োমেট্রিক্স এই বিষয়টি যদি আমরা আজকের লেসনে পড়ি, এই পাঠের মাধ্যমে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে বায়োমেট্রিক সম্পর্কে আমরা জানব। বায়োমেট্রিক সিস্টেমে শনাক্তকরণে কী ধরনের বায়োলজিক্যাল ডেটা বিবেচনা করা হয় তা সম্পর্কে আমরা জানব। বায়োমেট্রিক সিস্টেমের ব্যবহার সম্পর্কে আমরা জানব। তো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো বায়োমেট্রিক্স কি সেটা জানার চেষ্টা করি। গ্রিক শব্দ বায়ো অর্থাৎ লাইফ ও মেট্রিক টু মেজার থেকে উৎপত্তি হয়েছে বায়োমেট্রিক্স। শিক্ষার্থীবৃন্দ, বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার বিজ্ঞান ও প্রযুক্তি। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক সেই প্রযুক্তি যা মানুষের দেহের বৈশিষ্ট্য যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি মেপে এবং কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমি যদি তোমাদেরকে বিষয়টা আরেকটু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স হলো মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে যে বিজ্ঞান ও প্রযুক্তি কী করে আলোচনা করে বা বিশ্লেষণ করে বা গবেষণা করে তাকেই বলা হচ্ছে বায়োমেট্রিক্স। তো মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে কি কি ব্যবহার করা যায় শিক্ষার্থীবৃন্দ? যেমন ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা এবং আইরিস, কণ্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি অঙ্গগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত করে রাখা হয়। পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটা যদি মিল পায় তাহলে কি বৈধ, যে তাকে কি প্রবেশ করার সুযোগ দেয়। আর যখন কোনো কম্পিউটার সংরক্ষিত ডাটার সাথে মিল খুঁজে না পায় তখনই কি প্রবেশ করার সুযোগ পায় না। এটাই হচ্ছে একটা সিস্টেম যেটা সঠিক ব্যক্তি প্রবেশ করতে পারবে, আদারওয়াইজ কি অথরাইজেশন ব্যক্তি প্রবেশ করতে পারবে, আনঅথরাইজেশন ব্যক্তি প্রবেশ করতে পারবে না। আসলে এটাই হচ্ছে বায়োমেট্রিক্স। তো শিক্ষার্থীবৃন্দ, বায়োমেট্রিক সিস্টেম যদি আমরা প্রয়োগ করতে চাই বাস্তব জীবনে, আমাদের যেই উপাদানগুলো লাগবে তা হচ্ছে সেন্সর, কম্পিউটার, সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োমেট্রিক্সের মধ্যে দুইটা পদ্ধতি রয়েছে। তা হলো, প্রথম পদ্ধতি হলো দেহের গঠন ও শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর বায়োমেট্রিক্স পদ্ধতি। একটা হলো মানুষের শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স পদ্ধতি রয়েছে। আরেকটি হচ্ছে আচরণ। একটি হলে মানুষের বিভিন্ন দেহের গঠন বা শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে আচরণ। এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুভাগে বিভক্ত করা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, দেহের গঠন এবং শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতিগুলো কি কি? তা হলো, প্রথমে হচ্ছে মুখ বা চেহারার বৈশিষ্ট্য বিশ্লেষণ করা, অর্থাৎ মানুষের ফেস দেখে বায়োমেট্রিক্স পদ্ধতি কাজ করতে পারে। পরবর্তীতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট,
প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্য হাতের ছাপ বিশ্লেষণ করা। সবার হাতের আঙ্গুলের ছাপ এক নয়। তো এটার উপর ভিত্তি করে কি ফিঙ্গারপ্রিন্ট একটি বায়োমেট্রিক্স পদ্ধতি রয়েছে। তারপরে দেখো হ্যান্ড জিওমেট্রি, অর্থাৎ হাত, পুরো হাতের গঠন এবং আঙ্গুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করে বায়োমেট্রিক্স পদ্ধতি রয়েছে। তারপর হচ্ছে শিক্ষার্থীবৃন্দ আইরিস, অর্থাৎ চোখের মণির চারিপাশে বেষ্টিত রঙিন বলয় বিশ্লেষণ করা। আমি আবার বলছি শিক্ষার্থীবৃন্দ, আইরিস চোখের মণির চারিপাশে যে বেষ্টিত রঙিন বলয় রয়েছে তাকে কেন্দ্র করে কি বিশ্লেষণ করা। নেক্সট হচ্ছে রেটিনা, চোখের পেছনে অক্ষিপটের রেটিনার মাপ কি বিশ্লেষণ করা। এটাও একটা কি বায়োমেট্রিক্স পদ্ধতি। পরবর্তীতে হচ্ছে শিরা, হাত এবং কবজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা। এগুলো হচ্ছে কি আমাদের বায়োমেট্রিক্স, শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। এখন আমরা জানবো শিক্ষার্থীবৃন্দ আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি কোনগুলো। প্রথম হচ্ছে কণ্ঠস্বর, মানুষের কণ্ঠকে নিয়ে কাজ করে যেই বায়োমেট্রিক্স পদ্ধতি বা যে সিস্টেম তাকেই বলবো কি কণ্ঠস্বর বায়োমেট্রিক্স পদ্ধতি, অর্থাৎ আচরণগত, মানে মানুষের ভয়েস, হ্যাঁ, সুরের উচ্চতা, সুরের বিভিন্ন ধরনের কি মসৃণা, হ্যাঁ, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করে কি কণ্ঠস্বরের মাধ্যমে কি বিভিন্ন ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায়। নেক্সট হচ্ছে সিগনেচার, হাতের দস্তখত বিশ্লেষণ করা, অর্থাৎ সকল ব্যক্তির কি সিগনেচার এক হয় না, তো সিগনেচার দিয়েও কি মানে সিগনেচার ভেরিফিকেশনের মাধ্যমে বায়োমেট্রিক্স পদ্ধতিতে কোনো একটি ব্যক্তিকে কি করা যায়, আইডেন্টিফাই করা যায়। নেক্সট হচ্ছে টাইপিং কিস্ট্রোক, এটা নির্দিষ্ট কোনো পাসওয়ার্ড যা টাইপ করে এন্ট্রি করা হয় বা বিশ্লেষণ করা হয়, অর্থাৎ আগে থেকে একটি নির্দিষ্ট একটি টাইপ করে একটি পাসওয়ার্ড সেট করে দেওয়া হয়, পরবর্তীতে ঠিক ওই পাসওয়ার্ডটাই কি যদি টাইপ করা হয় তাহলে কি অথরাইজেশন ব্যক্তি ঢুকতে পারবে কোনো একটি রুমে, আর আনঅথরাইজেশন ব্যক্তি কি ঢুকতে পারবে না। এটাকে বলে টাইপিং কি স্ট্রোক। তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল মোটামুটি আমাদের কি দুই ধরনের বায়োমেট্রিক্স পদ্ধতি, একটা হচ্ছে শরীরবৃত্তীয় আর একটা হচ্ছে আচরণ। তো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা জানার চেষ্টা করব বায়োমেট্রিক্সের ব্যবহার। বায়োমেট্রিক্স আসলে আমাদের কি কাজে লাগে। কোনো ব্যক্তির শনাক্তকরণ এর কাজে আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করতে পারি। নেক্সট হচ্ছে সত্যতা যাচাই, এর কাজে আমরা কি বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করতে পারি। পরবর্তীতে হচ্ছে কি শিক্ষার্থীবৃন্দ এবার আমরা জানব বহুল ব্যবহৃত কয়েকটি বায়োমেট্রিক্স পদ্ধতি যেগুলো আমরা কি আলোচনা করেছিলাম। তো বহুল ব্যবহৃত বায়োমেট্রিক্স পদ্ধতি, আমরা তো অনেকগুলো বায়োমেট্রিক্স পদ্ধতি পড়েছিলাম, এখন যেটা অ্যাভেলেবেল চলে অর্থাৎ কি বাস্তবে যেটা সবচাইতে বেশি হয় এবং সবচাইতে বেশি ব্যবহার হয় তা হলো কি ফিঙ্গারপ্রিন্ট রিডার। শিক্ষার্থীবৃন্দ ফিঙ্গারপ্রিন্ট রিডার অর্থাৎ মানুষের আঙ্গুল ব্যবহার করে যে সিস্টেম কাজ করে সেটাকে কি বলা হয় ফিঙ্গারপ্রিন্ট রিডার বায়োমেট্রিক্স পদ্ধতি। তো ফিঙ্গারপ্রিন্ট রিডারের ব্যবহারটা আসলে কোন কোন জায়গায় হয় শিক্ষার্থীবৃন্দ আমরা জানার চেষ্টা করি। যেমন ধরো বিভিন্ন অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, হ্যাঁ, ইত্যাদির ক্ষেত্রে কি তাদের উপস্থিতি কাউন্ট করার ক্ষেত্রে কি এটা ব্যবহৃত হতে পারে। মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসেও কি প্রবেশের ক্ষেত্রে কি এই বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার হয়। তো শিক্ষার্থীবৃন্দ তারপরে আমাদের আরও ব্যবহৃত হতে পারে যেমন ফেস রিকগনাইজেশন, মানুষের চেহারা দেখে, হ্যাঁ, তারপরে আমরা দেখেছিলাম হ্যান্ড জিওমেট্রি, মানুষের হাত, তারপরে আমরা আইরিস ও রেটিনা স্ক্যান দেখেছিলাম, ভয়েস রিকগনাইজেশন দেখেছিলাম, সিগনেচার ভেরিফিকেশন দেখেছিলাম। তো শিক্ষার্থীবৃন্দ এই ছিল মোটামুটি কি আমাদের বায়োমেট্রিক্স পদ্ধতি। এখন আমরা জানব বায়োমেট্রিক্সের সুবিধা, অর্থাৎ বায়োমেট্রিক্স পদ্ধতির সুবিধা। আমরা যদি বায়োমেট্রিক্স পদ্ধতি আমরা ব্যবহার করি বাস্তব জীবনে তাহলে আমাদের কি কি সুবিধা আমরা বহন করতে পারব। যেমন যন্ত্র নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা হওয়াতে এতে পক্ষপাতিত্ব কি ঘটার কোনো সুযোগ থাকে না, ফলে এর নিখুঁত নিরাপত্তা পাওয়া সম্ভব।
শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছো যে মানুষের মধ্যে যদি কোনো একটি কি তথ্যকে সংরক্ষণ করা হয় তাহলে কি সেটা পরিবর্তন হওয়ার কি সুযোগ থাকে। কিন্তু কম্পিউটার এমন একটি ডিভাইস বা ইলেকট্রনিক্স এমন একটি ডিভাইস, হ্যাঁ, যেখানে কি তুমি যদি কোনো একটি তথ্য যদি সেটা রেখে দাও, সেটা কি পাইরেসি হওয়ার, অর্থাৎ কি সেটা কে খেয়ানত হওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীবৃন্দ তোমরা কি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বলছি যে কোনো একটি মানুষের কাছে যদি তুমি নির্দিষ্ট কোনো একটি আমানতকে কি করো, সংরক্ষণ করো, তাহলে সেটা কি খেয়ানত হতে পারে, অর্থাৎ সেটা কি তুমি পরবর্তী সময় গিয়ে নাও পেতে পারো। কিন্তু কম্পিউটারের মধ্যে যদি তুমি কোনো একটি কি রেখে দাও, পরবর্তীতে সেটাকে যদি তুমি রিচেক করো, অর্থাৎ কি সেটাকে যদি চেক করার চেষ্টা করো, তাহলে কি যেটা আছে ঠিক সেটাই কি তোমাকে দেওয়ার চেষ্টা করবে। তো এটাই বলছে যে যন্ত্র নির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা হতে এতে কি পক্ষপাতিত্ব ঘটার কোনো সুযোগ থাকে না, ফলে নিখুঁত কি নিরাপত্তা পাওয়া সম্ভব। নেক্সট হচ্ছে প্রাথমিক খরচ বেশি হলে কি সার্বিকভাবে আসলে এটার খরচ অনেকটাই কম। বায়োমেট্রিক্স পদ্ধতি নিরাপত্তাজনিত কীগুলো ব্যক্তির শরীরবৃত্তীয় অংশ হয় তা কি স্থানান্তরযোগ্য নয়, এবং এ কারণে এ প্রযুক্তি ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রেই উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। শিক্ষার্থীবৃন্দ কি বলছে এটাকে তোমরা কি বুঝতে পারছো? এটা বলছে যে বায়োমেট্রিক্স পদ্ধতিটা আসলে মানুষের কি শরীরবৃত্তীয় হয়, হ্যাঁ, এটা কি স্থানান্তরযোগ্য নয়। তার মানে সব মানুষের কি শরীরের যে গঠন আকৃতি কি এক নয়, যার কারণে এই প্রযুক্তি ব্যবহার করার কারণে কি উচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, একে জাল বা নকল করার সম্ভাবনা নেই। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানবো অসুবিধা। শরীরবৃত্তীয় বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল বিদায় এতে কি ব্যবহৃত শারীরিক বৈশিষ্ট্যগুলো অভ্যন্তরীণ বা বাহ্যিক কোনো সাময়িক বা স্থায়ী পরিবর্তন শনাক্তকরণের কাজটি দৃঢ় বা অসফল করে তুলতে পারে। শিক্ষার্থীবৃন্দ মানে এই পদ্ধতিটা আসলে মানুষের বিভিন্ন সময় মানুষের কি হইতে পারে, পরিবর্তন হতে পারে। মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি একটা পরিবর্তন আসতে পারে। তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে যখন পরিবর্তন আসবে, তো নির্দিষ্ট কোনো একটি সময়ে যখন তার আঙ্গুলের ছাপ কম্পিউটার সংরক্ষণ করেছিল, তো পরবর্তী সময়ে তার যখন কি হবে শরীরের মধ্যে একটা পরিবর্তন আসবে, তখন যদি সে আঙ্গুলের ছাপটা দিতে চায়, তাহলে আগের যে আঙ্গুলের ছাপের সাথে কি করবে না, ম্যাচ করবে না। এত করে কি হবে, সেই কাজটা অনেকটাই অসফল হতে পারে। পরবর্তীতে হচ্ছে ইনস্টলেশন খরচ বেশি থাকবে, এটি পরিচালনার জন্য একটা দক্ষ একটা কি লোকের প্রয়োজন হবে, এটা আরেকটা অসুবিধা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা জানব বায়োমেট্রিক্স কোন পদ্ধতি সর্বাধিক জনপ্রিয় এবং কেন। আমরা ইতিমধ্যে শিক্ষার্থীবৃন্দ বলেছিলাম যে বায়োমেট্রিক্সের মধ্যে কোন পদ্ধতিটা সবচাইতে বেশি জনপ্রিয়, অর্থাৎ অনেকগুলো পদ্ধতি আমরা জেনেছিলাম বায়োমেট্রিক্সের, এর মধ্যে সবচাইতে জনপ্রিয় যে মাধ্যমটি হলো তাহলে ফিঙ্গারপ্রিন্ট। অর্থাৎ আজকাল ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি বায়োমেট্রিক্স পদ্ধতিটা অনেক জনপ্রিয়তা লাভ করছে। তো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রায় আজকের লেসনের শেষাংশে চলে আসছি। তো আমরা আজকের এই বায়োমেট্রিক্স পড়লে যা মূল্যায়ন করতে পারবো তা হলো নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স সিস্টেম অনেক সুবিধাজনক, তা বিশ্লেষণ করো। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা বাড়ির যে কাজটা করবে তা হলো বায়োমেট্রিক্স কি, বায়োমেট্রিক সিস্টেমের শনাক্তকরণে কী ধরনের বায়োলজিক্যাল ডেটা বিবেচনা করা হয়, নিরাপত্তার জন্য বায়োমেট্রিক সিস্টেম অনেক সুবিধাজনক, তা বিশ্লেষণ করবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে দৈনিক যে কাজগুলো দেয়া হচ্ছে তোমরা বাসায় বসে সে কাজগুলো সুন্দর সুষ্ঠুভাবে করার চেষ্টা করবে এবং কখনোই কোনো কাজ ফেলে রাখবে না, দৈনিকের পড়া দৈনিক কমপ্লিট করে নেবে। শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি আমার ভিডিওতে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে সেটা বোঝার চেষ্টা করবে। আশা করি আমি তোমাদের কি প্রশ্নের উত্তর সর্বদাই সবসময় দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই করোনার সময়ে তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।